এটা সুপার ইম্পর্টেন্ট বিক্রিয়া, এই বিক্রিয়া ছাড়া তুমি পরীক্ষা হলে যেতে পারবে না, সিম্পল কথা। এবার লেখো সুপার ইম্পর্টেন্ট বিক্রিয়া, প্লিজ, সুপার ইম্পর্টেন্ট। অ্যালকাইন প্লাস পানি শেষ। অ্যালকাইন প্লাস পানি মানে কি? ইনল তৈরি করে। অ্যালকাইন প্লাস পানি কি তৈরি করবে? ইনল তৈরি করবে। আর এই ইনল পুনর্বিন্যাস হয়ে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করবে। অ্যালকাইন প্লাস পানি কি করবে? ইনল তৈরি করবে। এই জায়গাতে ইম্পর্টেন্ট, 2% মার্কিউরিক, 20% সালফিউরিক। ভাইয়া সুপার ইম্পর্টেন্ট। আমি তোমাদের দুইটা বিক্রিয়া দেখাবো, আসো দুইটা বিক্রিয়া দেখাবো, দুইটা বিক্রিয়া দেখাবো, কেমন? দুইটা বিক্রিয়া দেখাবো, তিনটা বিক্রিয়া দেখাবো। লেখো ইথাইন, % মার্কিউরিক, 20% সালফিউরিক। আসো কি হবে ভাইয়া? একটা বন্ড ভেঙে যাবে, এইচ আর ওএইচ, তাই না? এইচ আর ওএইচ। এবার এখানে পুনর্বিন্যাস করুন, পুনর্বিন্যাস করুন, তাহলে কি হবে দেখো, মনোযোগ দিও, মনোযোগ দিও, হ্যাঁ মনোযোগ দিও। এই যে ডাবল বন্ডটা এইখানে এসে পড়বে, আর এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে। তাহলে কি হবে দেখো, ভালো করে তাকাও। CH3CHO হয়েছে, দেখছো? CH3CHO হয়েছে, CH3CHO। অ্যালকাইনের সাথে পানি সংযোজন, এইটা ছাড়া তুমি পরীক্ষা হলে যেতে পারবে না। এখন ভাইয়া এখানে একটা কেস আছে, আমি তোমাকে দেখাই। এটা তো ইথাইন, ভাই আমি যদি প্রোপাইন নিতাম, আমি যদি প্রোপাইন নিই তাহলে কি হবে? 2% মার্কিউরিক, 20% সালফিউরিক। এখন এইখানটাতে একটু খেলা বুঝো, এইখানটাতে একটু খেলা আছে, বুঝো খেলা আছে। কি বলেছি? এখানে একটু খেলা আছে, দেখো CH3CCH। এখন তুমি ও এইচটা কোন জায়গায় বসাবো বলো, আর এইচটা কই বসাবা? এখানে দুইটাই হয়, বাট আমি প্রেফার করি কি, মার্কিকফটা ফলো করতে। দেখো তো হাইড্রোজেন কোন জায়গায় আছে বেশি? ভাই হাইড্রোজেন এখানে বেশি আছে, তাহলে হাইড্রোজেন এখানে দিবা, আর ও এইচটা কই দিবা? ও এইচটা এখানে দিবা। এখন ডাবল বন্ড তুমি কি করবা? এখন ডাবল বন্ড এখানে দাও, আর এই হাইড্রোজেনটা কি, এখন এই হাইড্রোজেনটা কই চলে যাবে বলো? এই হাইড্রোজেনটা এই কার্বনে চলে যাবে। তাহলে আসো দেখো কি হয়, দেখো কি হয়। CH3C, এই যে দেখো এইচটা এখানে এসে পড়লো, তাহলে কি হচ্ছে? CH3 কিটোন তৈরি হয়েছে। এখন দেখো তুমি একটা কাজ করতে পারতা, এখানে একটা কাজ করতে পারতা। কি করতে পারতা? ভাই আমি এইচটাকে এই জায়গায় যদি না দিতাম, আমি যদি এইচটাকে এই জায়গায় না দিয়ে এইখানে ওএইচ দিই আর এখানে এইচ দিই, তখন কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, তখন জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। দেখো ডাবল বন্ড এখানে এসে পড়লো, তাহলে কি হবে? তখন কি হবে? এই যে এই এইচটা তখন কই চলে যাবে? এই কার্বনটাতে চলে যাবে, তাহলে CH2CHO। তাহলে দেখো আমি যদি মার্কনিকো ফলো করি এইচও স্টারে বসাই, তাহলে কিটোন তৈরি হয়। আর আমি যদি মার্কনিকো ফলো না করি, তাহলে অ্যালডিহাইড তৈরি হয়। এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে, বাট তুমি একটু শিখে রাখো, প্রেফারেবল হচ্ছে মার্কনিকো ফলো করা। যদি আমি মার্কনিকো ফলো করে পানি বসাই, মার্কনিকো ফলো করে যদি আমি পানি বসাই, তাহলে কিটোন তৈরি হয়। আর আমি যদি মার্কনিকো ফলো করে পানি না বসাই, তাহলে আমার অ্যালডিহাইড তৈরি হয়। মোট কথা হচ্ছে অ্যালকিনের সাথে পানির বিক্রিয়া 2% মার্কিউরিক, 20% সালফিউরিক দিলে কি তৈরি হবে? ইনল তৈরি হবে। এই ইনলকে তুমি যদি পুনর্বিন্যাস করো, তাহলে কি তৈরি হবে? অ্যালডিহাইড কিটোন তৈরি হবে। এটা সুপার ইম্পর্টেন্ট বিক্রিয়া, এই বিক্রিয়া ছাড়া তুমি পরীক্ষা হলে যেতে পারবে না, সিম্পল কথা। এই বিক্রিয়া ছাড়া পরীক্ষা হলে যেতে পারবে না, বুঝা গেছে? তুমি অল্প পড়ো ভাই, কোনো সমস্যা নাই, বাট যা পড়বা এইটারে পারফেক্টলি পড়তে হবে, বুঝছো কাহিনী?